রান্না করতে চলে আসলাম, এদিক দিয়ে ভাত বসাই দিলাম, এদিক দিয়ে আমি কাইটা কুইটা রেডি করতেছি। মাছ কাইটা ধুয়ে নিয়ে আসলাম আজকে টমেটো দিয়া, আর ছোট মাছের ঝোল রান্না করবো। এই যে মাছ, ছোট মাছ নিলাম টমেটো দিয়া, আর ছোট মাছ দিয়ে রান্না করবো ধনিয়া পাতা দিয়া। এখন পেঁয়াজ কেটে নিতেছি দেখেন, আর এদিক দিয়ে ভাত বসাইছি, ভাত হইতাছে। ভাত হইলে তারপর এদিক দিয়ে তরকারি রান্না করবো। টমেটো কেটে নিতেছি, লাল লাল টমেটো। টমেটো কাটার পরে ধনিয়া পাতা কেটে নিতেছি, সবকিছু আগে আগে কেটে সবকিছু রেডি করে নিতেছি। কড়াইয়া বসা দিলাম, কড়াইয়া গরম হয়েছে, কড়াইয়া তেল দিয়ে দিলাম। কড়াইয়া তেল গরম হোক, এদিক দিয়া মাছ হলুদ লবণ দিয়ে হাতে মিশিয়ে নেব। লবণ হলুদ, লবণ হলুদ দিয়ে হাতে ভালোভাবে মিশিয়ে নেব। হলুদ লবণ হাতে মিশিয়ে নিলাম। কড়াইয়ার তেল গরম হয়েছে ভালোভাবে, হলুদ লবণ মাখা মাছ আমি কড়াইয়া দিয়ে দিলাম। বাপরে বাপ, মাছ কিন্তু কম ভাজবো আমি, ছোট মাছ বেশি করা ভাজলে স্বাদ লাগে না, হালকা ভাজা নেব। সবগুলো মাছ একসাথে দিলাম না। মাছ ভাজা হয়েছে এক পিস, আমি উল্টিয়ে নেব। মাছ ভাজা হয়েছে, বেশি কড়া করে ভাজবো না, ছোট মাছ তো একটু হালকা ভাজা নিলাম, নামিয়ে নিলাম। মাছ ভাজা নামিয়ে নিলাম। মাছ ভাজার পরে কড়াইয়ার যে তেল আছে ওই তেলে চলবে, আমি পেঁয়াজ দিয়ে দিতেছি। পেঁয়াজ লাল লাল করে ভাজা নেব। পেঁয়াজ ভাজা হয়েছে, হলুদ মরিচ পরিমাণ মতন লবণ, আদা ধনিয়া পাতা, সামান্য জল দিয়ে দিলাম। মশলাটা কষানি হয়েছে, কাটা টমেটো দিয়ে দিলাম। টমেটো একটু লাড়িয়ে মিশিয়ে নেব। টমেটো মশলা কষানি হয়ে গেছে, সামান্য জল দিয়ে দিলাম।
কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কাইটা নিলাম, কাঁচামরিচ দিলাম। ছোট মাছের মধ্যে কাঁচামরিচ না দিলে ভালো লাগে না, কাঁচামরিচের একটা সুন্দর একটা গন্ধ আসে তরকারি। কাঁচামরিচ দিয়ে দিলাম। জল গরম হয়েছে ভালো করে, ভাজা মাছ দিয়ে দিলাম। মাছ একটু লাড়া দিয়ে মিশিয়ে নিই। মাছ রান্না টমেটো দিয়ে হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। দুপুর হয়ে গেছে, আজান দিতেছে। বাড়ির পাশে মসজিদ। দুপুর সময় না, আমি এদিক দিয়ে রান্না বসাইছি আর আজানও দিতেছে, আমার রান্না হয়ে গেছে। ধনিয়া পাতা দেওয়ার পরে একটু লাড়া দিয়ে নিলাম। রান্না হয়ে গেছে, একটা প্লেট নিলাম, ঢাইলা নেব।